নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প ফেল, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে আমি অনিন্দিতা। লেজা এবং ওরা, রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত, এও ঠিক সেই রকম। প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসত বাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে। কেহ কাহারও মুখ দর্শন করে না। নবগোপালের ছেলে নলিন এবং ননী গোপালের ছেলে নন্দ এক বংশজাত, এক বয়সী, এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেষারেষিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য। নলিনের বাপ নবগোপাল অত্যন্ত পড়ালো, ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না। পড়াশুনো ছাড়া আর কথা ছিল না। খেলা, খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন। নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল। মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন, আনাদিনে জলপানীয় সঙ্গে দিতেন। নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ, লাঠি ও মার্বেল গুলিকা ইচ্ছামতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিলেন। মনে মনে পরাভাব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত, নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত, তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম। কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল। নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল। বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন, বাড়িতে অন্য মাস্টার রাখিলেন। ঘুমের সময় হইতে 1 ঘণ্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন, কিন্তু ফলের তারতম্য হইল না। নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল। নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতিকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া গেল। এমন সময় তাহার বাপ তাহার প্রতি দয়া করিলেন, তিনি মরিলেন। 3 বৎসর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি, বোতাম, ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল। এন্ট্রান্স ফেলের জোরি বিয়ে পাশের 1 ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না। এদিকে নলিন এবং নন্দের বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে। নলিনের প্রতিজ্ঞা, সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ঘাড়। তাহার জুরি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে। সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা, অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয়। কাছাকাছি কোনো মেয়েকে নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না, পাছে আরও ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে। অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরম সুন্দরী মেয়ে আছে। কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয়। নলিন মাতিয়া উঠিল। খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল। কন্যাটি সুন্দরী বটে। নলিন কহিল, যিনি যাই করুন, হস করিয়া রাওয়ালপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই। অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম, পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই। কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির। পানপত্রের আয়োজন হইতেছে। এমন সময় একদিন রাতে দেখা গেল ননী গোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে। নলিন কহিল, দেখে এসো তো হে, ব্যাপারখানা কি? খবর আসিল নন্দর ভাবী বধূর জন্য পানপত্র যাইতেছে। নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল। বলিল, খবর নিতে হচ্ছে তো?
তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড়ছড় শব্দে দুধ ছুটিল। বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল, কলকাতার মেয়ে, কিন্তু খাসা মেয়ে। নলিনের বুক দমিয়া গেল। কহিল, বলো কি হে? হাজরা কেবলমাত্র কহিল, খাসা মেয়ে। নলিন বলিল, এ তো দেখতে হচ্ছে। পারিষদ বলিল, সে আর শব্দটা কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল। সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল। যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে, ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাওয়ালপিন্ডির মেয়েটির চেয়ে দেখিতে ভালো। দ্বিধাপীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল, কেমন ঠেকছে হে? হাজরা কহিল, আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে। নলিন কহিল, সে ভালো নাকি এ ভালো? হাজরা বলিল, এই ভালো। তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে একটু যেন ঘন, তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে, ইহার গৌরবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশাইয়াছে। ইহাকে তো হাতছাড়া করা যায় না। নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল, ওহে হাজরা, কি করা যায় বলো তো? হাজরা বলিল, মহারাজ, শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল। টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল, তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না। কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন। বরের পিতা বলিলেন, তোমার কন্যার সহিত পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি। কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বলিলেন, তোমার পুত্রের সহিত যদি আমার কন্যার বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি। অতঃপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্বর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল, বিয়ে পাশ করে তো একেই বলে। কি বলো হে হাজরা, এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল। অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল। নন্দর গায়ে হলুদ। নলিন কহিল, ওই হাজরা, খবর নাও তো, পাত্রীটিকে। হাজরা আসিয়া খবর দিল, পাত্রীটি সেই রাওয়ালপিন্ডির মেয়েটি। রাওয়ালপিন্ডির মেয়ে? নলিন অত্যন্ত হাসিতে লাগিল। ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না, আমাদের পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন। হাজরাও বিস্তর হাসিল, কিন্তু উত্তর উত্তর নলিনের হাসির আর জোর রহিল না। তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল। একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল, আহা, হাতছাড়া হইয়া গেল, শেষকালে নন্দর কপালে জুটিল। ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হইয়া উঠিল। তাহার কণ্ঠস্বরও মোটা হইল। সে বলিল, এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না, কিন্তু আসলে ইহাকে দেখিতে ভালো, ভারী ঠকিয়াছে। অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল, তখন তার স্ত্রীর ছোটখাটো খুদ মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল। মনে হইতে লাগিল স্ত্রী তাহাকে ভয়ানক ঠকাইয়াছে। রাওয়ালপিন্ডিতে যখন সম্বন্ধ হইয়াছিল, তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল। বাবা, অপরূপ রূপমাধুরী, এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছে, আমি এত বড় গাধা। বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জড়িতে চড়িয়া বর বাহির হইল। নলিন শুইয়া পড়িয়া গোড়গড়ি হইতে যৎসামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে। এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া
নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল। নলিন হাঁকিল, দারোয়ান। হাজরা তটস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল। নলিন হাজরাকে দেখাইয়া দিয়া কহিল, अभी इसको कान पाकर के बाहर निकाल दो। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। এই চ্যানেলে গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করে দিন নতুন গল্পের নোটিফিকেশনের জন্য। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। অনেক ধন্যবাদ।